রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় প্রাণ গেল মা ও মেয়ের। ভেঙে গেল একটি পরিবারের স্বপ্ন। মাত্র 5 মাস বয়সেই মা হারালেন এক শিশু। পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। মিঠুন গোস্বামীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সমীরের সুখের সংসার তছনছ হয়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তার স্ত্রী ও মেয়ের মৃত্যু। গত 21 সেপ্টেম্বর সকাল 7টায় ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজের চিকিৎসকরা স্ত্রী জয়ন্তী ও পরের দিন মেয়ে প্রতিভাকে মৃত ঘোষণা করে। 14 সেপ্টেম্বর জয়ন্তীর ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। 17 সেপ্টেম্বর মেয়ে প্রতিভারও ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলো 18 সেপ্টেম্বর জয়ন্তী ও পরের দিন প্রতিভাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে মিরপুর 1 টোলারবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন সমীর মণ্ডল। ভালোবেসে জয়ন্তীকে বিয়ে করেছিলেন। বিয়ের 9 বছর পর তাদের প্রথম কন্যা প্রতিভা মণ্ডলের জন্ম হয়। এত সাধনার পরে বাচ্চাটা আমার ডেঙ্গুতে আমার স্ত্রী এবং কন্যা দুজনকেই পৃথিবী থেকে নিয়ে গেল একদিনের ব্যবধানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্ত্রী জয়ন্তীর ইচ্ছা ছিল মেয়ে প্রতিভাকে ডাক্তার বানাবে। সে স্বপ্ন কেড়ে নিয়েছে ডেঙ্গু। তবে স্ত্রী জয়ন্তীর রেখে যাওয়া 5 মাসের মেয়েকে দিয়ে স্বপ্ন পূরণ করতে চান বাবা সমীর মণ্ডল। আমার ওয়াইফের অনেক স্বপ্ন ছিল যে আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন তো আর আমার স্ত্রীও থাকলো না, আমার ডাক্তারও থাকলো না। এখন দেখা যাক, আমার ছোট একটা বাচ্চা আছে, যদি ভগবান ওকে বাঁচায় রাখে তাহলে আমার স্ত্রীর স্বপ্নটাকে ওর মাধ্যমে পূরণ করার চেষ্টা করব। মা ও মেয়ের অকাল মৃত্যুতে প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বৌমা হয়তো এক সময় যদি একটু কথা না বলতাম, ও কাকিমা আসলেন না, কথা বললেন না, আমাকে মা সময় পাইনি, খুব ভালোবাসারই ছিল। সব নিঃস্ব হয়ে গেল। আর মনে করেন সে এমন ব্যবহার করতে পারি, এসে প্রতিবেশী আসলে পারে ছোট বড় কালা দলা কারো মনে হিংসা রাখতো না, সবার সাথে একরকম ব্যবহার করতো সে। সমীর মণ্ডল রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরের বাগুডিয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও মেয়েকে বাগুডিয়া গ্রামে পাশাপাশি সমাহিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।